তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বিজ্ঞানের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নগুলো একবার, এগুলো সব সলিউশন কিন্তু আমরা এই ভিডিওতে করব। দেখো প্রশ্নগুলো, ক্লাস 7-এর সমস্ত বিষয়ের সাজেশন এবং প্রশ্নপত্র কিন্তু আপলোড করা হয়েছে, সেগুলো মন দিয়ে দেখে নাও। দেখো তোমাদের সুবিধার্থে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি, অবশ্যই প্লেলিস্টে যাও এবং প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, এসআই পদ্ধতিতে তাপের একক হলো, অপশন আছে দেখো জুল, আর্ক, ক্যালোরি। এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। ওকে, নেক্সট 2 নম্বর, নিউটনের বিশ্ববিখ্যাত গ্রন্থের নাম কি? ম্যাথমেটিক্স অফ প্রিন্সিপিয়া, ফিজিক্স অফ প্রিন্সিপিয়া, কেমিস্ট্রি অফ প্রিন্সিপিয়া। নিউটনের বিশ্ববিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ প্রিন্সিপিয়া। ম্যাথমেটিক্সের উপর তিনি একটি বই লিখেছিলেন। তারপর দেখো 3 নম্বর, এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন, ডাইন, ওয়াট। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে কি বলতো? নিউটন, আর সিজি এসে ডাইন। নেক্সট দেখো 4 নম্বর, নিচের কোনটির কোনো তড়িৎ নেই? দেখো নিউটন, প্রোটন, ইলেকট্রন। নিউটনের কিন্তু কিচ্ছু থাকে না, অর্থাৎ এটা কিন্তু নিস্তড়িত কণা। ইলেকট্রনের হচ্ছে ঋণাত্মক থাকে আর প্রোটনে থাকে পজিটিভ আধান। চলে আসছে নেক্সট 5, আপেলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? দেখো ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আপেলের মধ্যে পাওয়া যায় একমাত্র ম্যালিক অ্যাসিড। নেক্সট, গয়টার বা গলগণ্ড কি? দেখো আমরা লিখবো শরীরে আয়োডিনের পরিমাণ কমে গেলে এই রোগটা হয়। গলা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, একে গয়টার বা গলগণ্ড বলা হয়। অর্থাৎ গলার অস্বাভাবিক যে বৃদ্ধি, ফুলে ওঠা, সেটাই কিন্তু গয়টার রোগের কারণ। আর এটা মেন কোনটার জন্য হচ্ছে? আয়োডিনের অভাবে। এর জন্য দেখবো আমরা অনেক সময় কিন্তু বলি যে আয়োডিনযুক্ত লবণ খাও। নেক্সট 2 নম্বর, তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। কোন অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। নেক্সট 3 নম্বর, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? সাধারণত কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকেই ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে এই পরমাণুর কি বলবো? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলবো। নিয়মিত প্রতিফলন কি? দেখো বলবো, যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। বুঝতে পারলে তো? নেক্সট দেখো 5 নম্বর, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার নাম লেখো। বলবো আমরা, দেখো আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার নাম হলো রামধনু। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, জাড্য কাকে বলে? বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো বস্তু হয় চিরকাল স্থির থাকবে বা সমবেগে সরলরেখায় বরাবর গতিশীল। কোনো বস্তু চিরকাল ওই একই গতিতে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি আমরা বল প্রয়োগ না করি। স্থির থাকা বা একই বেগে চলতে থাকার এই ধর্মকেই বলে বস্তুর জাড্য ধর্ম। নেক্সট, অর্গানিক সি সল্ট কাকে বলে? দেখো দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে, অর্থাৎ যে সমুদ্রের জলগুলো দূষণ হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন বা নির্মল রয়েছে, দূষণমুক্ত বলছে। দেখো দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে বিশেষভাবে এক ধরনের নুন তৈরি করা হয় যাকে আমরা বলি অর্গানিক সি সল্ট। নেক্সট, থার্মোপ্লাস্টিক কাকে বলে? দেখো থার্মোপ্লাস্টিক কিন্তু, হ্যাঁ দেখো বলবো, যে সমস্ত প্লাস্টিক নরম প্রকৃতির হয় তাদের আকৃতি তাপ দিয়ে বা অন্য কোনোভাবে আমরা কি করতে পারি? পরিবর্তন করতে পারি বা বাঁকানো যেতে পারে, সেই সমস্ত প্লাস্টিককেই বলা হয় থার্মোপ্লাস্টিক। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আসছে দেখো, বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? বিক্ষিপ্ত প্রতিফলন, এই প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা আর সমান্তরাল থাকে না, বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। নেক্সট দেখো, সোডিয়াম ক্লোরাইড সংকেত হচ্ছে NaCl এবং সিলভার নাইট্রেট সংকেত হচ্ছে AgNO2। বিক্রিয়ায় কি উৎপন্ন করবে? আমরা বলবো সোডিয়াম ক্লোরাইড NaCl এবং সিলভার নাইট্রেট AgNO3 বিক্রিয়া করে সাদা রঙের যৌগ উৎপন্ন করে যাকে সিলভার ক্লোরাইড বলা হয়। দেখো একে AgCl দ্বারা প্রকাশ করা হয়। আর এটা কিন্তু চক 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 করতে থাকে। দেখো আমরা বিক্রিয়া লিখবো AgCl প্লাস NaNO3। এটা দেখো রিয়াকশন করার পরে কি হচ্ছে? দেখো NaCl আর সঙ্গে AgNO3 উৎপন্ন করছে। এই দেখো সঠিক ইকুয়েশনটা এটা হবে NaCl আর AgNO3। দেখো Na কি হলো? এই যে দেখো NaNO3 আছে, এর সাথে রিয়াকশন করো। চলো কালার চেঞ্জ করে দিই। দেখো এই যে Na আছে আর NO3, এটা রিয়াকশন করে NaNO3 উৎপন্ন করলো। আর Ag যেটা আছে আর Cl যেটা আছে রিয়াকশন করে AgCl উৎপন্ন করলো। এই হলো আমাদের রাসায়নিক বিক্রিয়া। এরপরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 নম্বর করে রয়েছে। প্রথম প্রশ্ন,
লিনোতাপ কাকে বলে? উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? দেখো আমরা লিখবো একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনোতাপ বলে। অর্থাৎ কোনো একটা পদার্থ আছে তো তার অবস্থার আমরা পরিবর্তন করছি, সেই অবস্থার পরিবর্তন, অর্থাৎ পদার্থটা ছিল তরল পদার্থ করে দিলাম আমরা কঠিন। যেরকম জল আছে, জলটাকে ঠান্ডা করলে কি হয়? বরফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখো বরফ হওয়ার জন্য তার থেকে কিন্তু একটা তাপ বেরিয়ে যাচ্ছে, এই যে তাপটা বেরিয়ে যাচ্ছে সেটাই কিন্তু এই পদার্থের অবস্থার পরিবর্তন বা আমরা বলতে পারি লিনোতাপ। বুঝতে পারছো? চলে আসছে তখন নেক্সট প্রশ্ন। উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার, ভীষণ ইম্পর্টেন্ট। নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো, স্থিতিজাড্য কাকে বলে? কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে যে পদার্থটা স্থির হয়ে আছে সেই বস্তু চিরকাল স্থিরভাবে থেকে যাবে, আর গতিশীল বস্তু সেই দিকেই ছুটতে থাকবে সারা জীবন ধরে, সারা জীবন চলতে থাকবে। অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এটাই কিন্তু নিউটনের বলতে পারি প্রথম সূত্র। কোনো বস্তুর স্থির থাকার ধর্মকেই তার স্থিতিজাড্য বলবো, আর গতিশীল থাকার ধর্মকে তার গতিজাড্য বলবো। দুটোই কিন্তু একবার আমি বলে দিলাম। নেক্সট দেখো, লবণ সাধারণত কত প্রকারেরও কি কি? আয়োডিনের যোগান দিতে নুনের প্রয়োজনীয় পরিমাণে কি কি মেশানো হয়? লবণ সাধারণত 3 প্রকারের হয়, একটা সামুদ্রিক লবণ, একটা রক সল্ট, একটা টেবিল সল্ট। আয়োডিনের যোগান দিতে নুনের প্রয়োজনীয় পরিমাণে পটাশিয়াম আয়োডেট, দেখো সংকেত হচ্ছে কি KiO3 মেশানো হয়। তোমাদের উঁচু ক্লাসে এটা লাগবে, তার জন্য আমি সংকেতগুলো লিখে দিলাম। নেক্সট দেখো বলা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? ক্লাস রাখার পদার্থ কাকে বলে? দেখো বলবো যে সমস্ত বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলি মৌলিক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থগুলি হলো ওই সমস্ত মৌলের সংযোগে উৎপন্ন যৌগ, তাদের প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। নির্দিষ্ট আকারের দানা বিশিষ্ট পদার্থকে কেলাসাকার পদার্থ বলে। অর্থাৎ যে পদার্থের নির্দিষ্ট আকার থাকবে তাকে আমরা কিন্তু কেলাসাকার পদার্থ বলবো। শক্তি কি? প্রযুক্ত বলের পরিমাণ দ্বিগুণ হলে ত্বরণের কী পরিবর্তন হবে? এদের মধ্যে সম্পর্ক লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দেখো, কাজ করার সামর্থ্যই হলো শক্তি। প্রযুক্ত বলের পরিমাণ দ্বিগুণ হলে উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে, অর্থাৎ বল ও ত্বরণের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এবার গ্রুপ বি, লাইফ সায়েন্স মানে কি? জীবন বিজ্ঞান। দেখো এখানে বলেছে 1 নম্বরে সঠিক উত্তরে নির্বাচন করো। 1 নম্বর, কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? দেখো চোখ সংক্রান্ত যত রোগ রয়েছে সেটা কিন্তু ভিটামিন এর অভাবে হয়। রাতকানা হতে পারে, অন্ধত্ব হতে পারে, জেরপ্থ্যালমিয়া হতে পারে, বা চোখের অন্য কোনো প্রবলেম হতে পারে। তাহলে কী হবে? দেখো রাতকানার রোগ হয় ভিটামিন এর অভাবে, আমরা জানতে পারলাম। পৃথিবীর বায়োডাইভার্সিটির হটস্পটের সংখ্যা হলো কতগুলো? 4টি হটস্পট সংখ্যা রয়েছে। কলেরা হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, অদ্যপ্রাণী গঠিত রোগ। কলেরা হলো কি বলতো? ব্যাকটেরিয়া গঠিত রোগ। কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? অ্যানোফিলিস না কিউলেক্স না অ্যাডিস? আমরা বলবো অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়। সিনকোনা গাছ থেকে কি পাওয়া যায়? আমরা বলবো কুইনাইন পাওয়া যায়। নেক্সট দেখো 2 প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটির জন্য 1 নম্বর করে রয়েছে। জীববৈচিত্র্য কি? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী এবং জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য থাকে, যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। অর্থাৎ অনেক প্রকারের উদ্ভিদ থাকবে, প্রাণী থাকবে, জীবন থাকবে, যাদের মধ্যে বৈচিত্র্য থাকবে সেটাই কিন্তু জীববৈচিত্র্যের মধ্যে পড়বে। নেক্সট, প্রোটিন ও শক্তির অভাবে কোন রোগ হয়? বলবো ম্যারামাস হয়। নেক্সট, সাধারণ মাছি কোন রোগ ছড়ায়? টাইফয়েড ছড়ায়। কস্তুরী মৃগ থেকে কি পাওয়া যায়? দেখো বলবো মৃগনাভি পাওয়া যায়। আয়োডিন মৌলের কাজ কি? মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা হলো আয়োডিনের কাজ। নেক্সট দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর, প্রবাল নষ্ট হওয়ার কারণ লেখো। দেখো উত্তর লিখবো বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীরগুলি বিপন্ন হয়ে পড়ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারত মহাসাগরের জলের উষ্ণতা বেড়ে গেছে। এই অঞ্চলের প্রবাল প্রাচীরগুলোতে বাস করে অনেক ধরনের মাছ। জলের উষ্ণতা বৃদ্ধির ফলে এই প্রবাল প্রাচীরগুলি আর ওই সব মাছদের আদর্শ যে বাসস্থান, যেখানে ওরা বসবাস করছে, থাকছে, সেটা নষ্ট হয়ে যায়, তাই না? তাও আছে। তারপর আরেকটা কারণ দেখো বলছে লোভী মানুষও কিন্তু প্রবালগুলো চুরির নেশায় এদের ধ্বংস করে দিচ্ছে, এদের বাসস্থান বা এদেরও ধ্বংস করছে। নেক্সট দেখো, আয়রনের অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবজনিত রোগের নাম লেখো। লিখবো আমরা, দেখো আয়রনের অভাবে অ্যানিমিয়া হয়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগের নাম হলো রিকেট রোগ। মিনামাটা রোগের লক্ষণ লেখো। দেখো বলবো মিনামাটা কিন্তু পারদের দূষণের জন্য হয়। চলো আমরা সুন্দর করে লিখে নিই একবার। তার মানে মিনামাটা কার জন্য হচ্ছে? পারদ দূষণের জন্য হচ্ছে। পদার্থটার নাম কি? পারদ দূষণ। হ্যাঁ, দেখো বলছে যে মিনামাটা রোগের ফলে কি হয়? পেশির খিঁচুনি হতে পারে, তারপরে দেহ ধনুকের মতো বেঁকে যাওয়া হতে পারে, জিভ ও মুখের পেশি অসাড় হয়ে যেতে পারে। নেক্সট আছে দেখো যক্ষ্মা রোগের লক্ষণ লেখো। এক নাগারে জ্বর হবে, কাশি হবে, থুতুর সঙ্গে রক্ত পড়বে। নেক্সট দেখো 5 নাম্বার,
জীবাণু সংক্রমিত খাবার খাওয়ার পর শরীরে যে যে সমস্যার সৃষ্টি হয় তা লেখো। প্রথমত লিখবো যে পেটে অসহ্য যন্ত্রণা হতে পারে, গা গুলানো হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেট খারাপ হতে পারে, ডায়রিয়া হতে পারে, বারে বারে পাতলা মলত্যাগ হতে পারে। নেক্সট দেখো 4 প্রশ্ন, প্রত্যেকটার জন্য দেখো নাম্বার রয়েছে 3 করে। 1 নম্বর, কলেরা রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে যা জানো লিখো। কলেরা রোগের লক্ষণগুলি হলো বারে বারে পাতলা জলের মতো মলত্যাগ এবং বলছে কি মলের রং চাল দেওয়া জলের মতো হয়। নেক্সট, বমি বমি ভাব হবে, হাত ও পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হবে। প্রতিকার, জলপান করে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করা যেতে পারে। তবে ওআরএস পান করাটা কিন্তু খুব ভালো। ওআরএস এর পুরো নাম কি বলতো? ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমার সাথে বলো, ওআরএস এর পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এরপরে 2 নম্বর, জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। প্রথমত লিখবো খাদ্যের উৎস। খাদ্যশস্যের বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। 2 নম্বর, পরিবেশ দূষণ রোধ। অণুজীবরা বিভিন্ন বজ্র পদার্থ ভেঙে ফেলে ওই সব পদার্থের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে। নেক্সট 3 নম্বর, মৃত্তিকা সংরক্ষণ। ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। তারপরে দেখা বলেছে মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরপরে 3 নম্বর, ভিটামিন কত প্রকারের ও কি কি? কোয়াশিয়কর রোগ কাকে বলে? দেখো ভিটামিন 2 ধরনের হয়। একটা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন বা তেলে দ্রবণীয় ভিটামিন। তার মানে ফ্যাটও হতে পারে, তেলও হতে পারে, স্নেহ পদার্থ। 3টা কিন্তু একই জিনিস। এর মধ্যে কোন কোন ভিটামিন দ্রবীভূত হয়? এ, ডি, ই, কে। আর জলে দ্রাব্য ভিটামিনগুলোর নাম কি? ভিটামিন বি কমপ্লেক্স, যেরকম B1 B2 এগুলো রয়েছে না, এগুলো হচ্ছে বি কমপ্লেক্স, এবং ভিটামিন সি। শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তার নামই হলো কোয়াশিয়কর রোগ। নেক্সট, ছত্রাকের উপকারিতাগুলো লেখো। ড্রপসি কি? পাউরুটি, চিজ, অ্যালকোহল জাতীয় পানীয় এইসব তৈরি করতে অনেক সময় আমরা ছত্রাকের সাহায্য নিই। এক্ষেত্রে বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবারের প্রতি তাদের আকর্ষণই ওই সব জিনিস তৈরিতে সাহায্য করে। যেমন কয়েক ধরনের পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। পাউরুটি তৈরি করতেও লাগে ইস্ট। ড্রপসি, শিয়াল কাটার বীজের তেল অনেক সময় সর্ষের তেলের সঙ্গে মেশানো হয়। এই ভেজাল সর্ষের তেল খেলে একটা রোগ হয় যার নাম হচ্ছে ড্রপসি। অর্থাৎ আমরা যে তেলগুলো খাই কি না, অনেক সময় অনেক বদমাইশ লোক কী করে, সে তেলের মধ্যে কী করে, এই দেখো শিয়াল কাটার যে রয়েছে বীজের তেল, সেটা মিশিয়ে বিক্রি করে। আর সেটা খেলেই কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হবে। সেটার নাম হচ্ছে ড্রপসি। তার জন্য তেল ভালো করে দেখে কেনা উচিত, তাই না? প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য কাকে বলে? প্রাকৃতিক খাদ্য বলবো। দেখো, সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাবারই হলো প্রাকৃতিক খাদ্য। আর প্রক্রিয়াজাত খাবার কি? এই ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। সংশ্লেষিত খাদ্য, এই ধরনের খাবারের উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু তৈরি খাবারটার রং, স্বাদ, গন্ধ ইত্যাদি অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়। অর্থাৎ এটা কিন্তু তৈরি করা খাবার, কিন্তু দেখতে কিন্তু সেম প্রাকৃতিক খাবারের মতনই হতে পারে গন্ধ, কিন্তু এটা কিন্তু তৈরি করা খাবার, যাকে আমরা সংশ্লেষিত খাদ্য বলি। এই ছিল আমাদের বিজ্ঞানের একটি সেট, সম্পূর্ণ উত্তর সহ ব্যাখ্যা বা আলোচনা বা অ্যানালাইসিস। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা তুমি সবার মধ্যে শেয়ার করে দিও। ওকে, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।